সবসময় মানুষ চোট পেলেই যে চোখ দিয়ে জল বার করে সেটা কিন্তু না। মানুষ কাঁদে নানান কারণের জন্য। সেটা হতে পারে নিজে মনের সাথে যুদ্ধ করে হেরে যে গেলে, আবার এটাও হতে পারে বুকের মধ্যে চেপে রাখা কষ্টগুলো চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে। চোখ থেকে পড়া জল যে শুধু কষ্ট থেকেই আসে সেটা কিন্তু না, অনেক সময় দুঃখেতেও আসে, আবার অনেক সময় সুখের মধ্যে দিয়েও আসে। শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার জীবনের কিছু গোপন সত্যি আজ তোমাদের সাথে শেয়ার করব, আর তার সঙ্গে তোমাদের সাথে শেয়ার করব আমার শরীরে বেড়ে ওঠা রোগটার কথা। বিয়ের পর একটা মেয়ে সব থেকে বেশি কাকে পাশে চায় বলো তো? তার হাজব্যান্ডকে। তার হাজব্যান্ড যদি তার সঙ্গে থাকে তাহলে পৃথিবীর সব কিছুকেই ভালো লাগে, আর যদি তার হাজব্যান্ড তার সঙ্গে না থাকে তাহলে পৃথিবীর সব কিছুই তার কাছে যেন অন্ধকার মনে হয়। আমার ক্ষেত্রে তো সেই সব কিছু হয়নি, কারণ বিয়ের দিনকেই বিয়ে করে রেখে 1 ঘন্টার মধ্যেই ও ডিউটি চলে যায়। তারপর 10 দিন পর ছুটিতে এসেছিল, তো আসার পরও সেইভাবে আমরা সময় কাটাতে পারিনি। তো একাকিত্ব আমার সব সময়ের মধ্যেই থাকে, আর সব থেকে বেশি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ডিপ্রেশন। কখনো হাজব্যান্ড হয়তো বাইরে ডিউটিতে গেল, তো সারা রাত ঘুম হতো না, সারা রাত না ঘুমিয়ে বসে থাকতাম, মনের ভিতর প্রচণ্ড পরিমাণে চিন্তা হতো। তো কখনো কখনো ফোন লাগতো, কখনো কখনো ফোন লাগতো না। নতুন বিয়ের পর নতুন জায়গায় এসে নতুন ঘরের মধ্যে থেকে হাজব্যান্ডকে পাশে পাইনি। এইসব ডিপ্রেশনের মধ্যে বরাবরই 3 বছর ধরে আমি চলে আসছি। আর কতই বা কাঁদবো, কাঁদতে কাঁদতে এখন চোখের জল একদম শুকনো হয়ে গেছে, আর কাঁদতে পারি না। কান্নাটা আমার আসে না, চোখের মধ্যে জলটা আমার আসে না। জল চেষ্টা করলেও আমি বার করতে পারি না। খালি মনের ভিতরটা যেন হু করে, আর যেন মনে হয় কি একটা ভারী বোঝা বুকের মধ্যে বসে আছে, যেটাকে আমি একদম নামাতে পারছি না। সেটাই আমার মনে হয়। এরপর আসলে সব থেকে বেশি আপন থাকে তার বাপের বাড়ির লোকজন, সেটা আমার ক্ষেত্রেই হোক না কেন বা অন্য কোনো কারো ক্ষেত্রেই হোক না কেন। তো বিয়ের পর সবসময় ইচ্ছে করতো বাপের বাড়িতে গিয়ে বেশ কিছুদিন করে কাটাই, যেহেতু তোমাদের দাদাভাই আমার সঙ্গে থাকে না, ও যেহেতু ডিউটির জন্য চলে যায় সেই জন্য। কিন্তু কখনোই সেটা হতো না। আর বাড়ির মধ্যে সবসময় 24 ঘন্টা ঘরের মধ্যে থেকে খুব বিরক্ত লাগতো, কারণ আমি একদমই বিয়ের আগে থেকে এই রকম ঘরের মধ্যে 24 ঘন্টা থাকতে পারতাম না বা থাকতামও না। আমি সবসময় বাইরে ঘুরতাম, এবং পাড়ার কাকিমাদের সাথে বৌদিদের সাথে আমার একটু অন্যরকম মিল ছিল, তো তাদের কাছে গিয়ে বসতাম, গল্প করতাম। তো সেই সব জিনিসগুলো যখন হারিয়ে গিয়ে একটা নতুন পরিবেশে এসে নতুন সব কিছু অ্যাডজাস্ট করতে হয়, তখন কোথাও না কোথাও একটা মেয়ে ডিপ্রেশনের মধ্যেই পড়ে। আরও বেশি ডিপ্রেশনের মধ্যে তখনই পড়ে একটা মেয়ে যখন তার হাজব্যান্ড কাছে থাকে না। আর সব থেকে বেশি ডিপ্রেশন তখন পড়ে যখন তার মনের কথাগুলো সমস্ত কিছু তার হাজব্যান্ডের কাছে ঠিক মতো করে শেয়ার করতে পারে না। আসলে আমার ক্ষেত্রে কি হয়, তোমাদের দাদাভাই যেহেতু ডিউটিতে যায়, কখনো জলে জঙ্গলে এখানে সেখানে ডিউটিতে থাকে, তো সব কথা ওদেরকে বলা তো সম্ভব হয়ে ওঠে না, কারণ ওর ডিউটি নিয়ে ব্যস্ত থাকে। সবসময় আমার কথা শোনার মতো ওর পরিস্থিতি থাকে না। তো সেই সব কথা মনের মধ্যে চেপে রেখে 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 একটা রোগের সৃষ্টি হয়েছে, আর সেই রোগটা হচ্ছে ভুলে যাওয়া। কোনো কথা আমি সহজভাবে বলতে পারি না। যেমন কোনো কথা হয়তো বলতে যাই, তার মাঝখানে যে ওয়ার্ডগুলো আসবে সেগুলো আমি অর্ধেক সময় ভুলে যাই, বা কাউকে হয়তো দেখেছি বা কারোর সাথে হয়তো দেখা হয়েছে তোমার 3-4 সপ্তাহ আগে বা 5 সপ্তাহ আগে, পরবর্তীকালে তার সঙ্গে দেখা হলে তাকে আমি চিনতে পারি না। বা কোনো কথা হয়তো আমি আজকে বলেছি, তো সেটা কালকে গিয়ে হয়তো আমার মনে থাকে না। তো আমি সব কথা অলরেডি ভুলে যাই, আর এটার একমাত্র কারণই কিন্তু ডিপ্রেশন। আসলে তোমাদের দাদাভাই আমাকে সেই রকমভাবে সময় দিতে পারে না, আর দ্বিতীয় কথা আমি সেরকমভাবে বাবার বাড়িতেও সময় কাটাতে পারি না। আসলে মনের ভেতর থেকে না সে খুশি ভাবটাই আমার চলে গেছে। আসলে কি বলো তো, ফৌজির বউ হতে গেলে না ওই যে বলে অনেক স্যাক্রিফাইস করতে হয়, সত্যিকারই হয়তো অনেক স্যাক্রিফাইস করতে হয়, সেটা আমি হওয়ার পর বুঝতে পেরেছি। 1 নম্বর স্যাক্রিফাইস হচ্ছে তুমি তোমার কোনো মনের কথা ভালোভাবে তুমি তোমার হাজব্যান্ডের কাছে শেয়ার করতে পারবে না। 2 নম্বর হচ্ছে তুমি তোমার মন চাই মতো ইচ্ছা মতো হাসতে পারবে না। তুমি চাইলেও সবসময় কোনো কথা তার কাছে শেয়ার করতে পারবে না, তাকে কোনো কথা বলবার আগে তোমাকে 10 বার ভাবতে হবে। থার্ড কথা, তার তো তুমি সবসময় ফোন পাবেই না যে তাকে সব কথা তুমি শেয়ার করবে। তো এই সবের মধ্যে চলতে চলতে একটা আলাদা রকম ডিপ্রেশনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, তোমরা বিশ্বাস করো। সন্ধ্যা বন্ধুরা, এখন প্রায় সন্ধে ওই 7টার মতো বেজে গেছে।
7টা না, ওই 7:45 মতো বেজে গেছে। আর নিচে গিয়েছিলাম একটু ওয়াকিং করতে, ওয়াকিং করে জাস্ট বাড়িতে ফিরলাম। ফিরে একটু গরম জল আর কফি তো প্রত্যেক দিনই খাই, এই যে এইমাত্র খেলাম। আর হ্যাঁ, কিছু মুদিখানা জিনিসও নিয়ে এসেছি, যে জিনিসগুলো না নিয়ে এলেই হচ্ছিল না, শেষ হয়ে গিয়েছিল। আর প্রয়োজনীয় জিনিসগুলো তো আমাদেরকে আনতেই হবে, আর যেহেতু আমার বাড়িতে তো সেরকম কেউ নেই যে এনে দেবে, তো সেই জন্য আমাকে নিজেকেই সব কিছুটা করতে হয়। তো এইমাত্র জাস্ট নিচে থেকে এসে কফি খেলাম। আর কি কি এনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো বেশ কয়েকটা গ্রসারি জিনিস এনেছি, আর কালকে যাব সবজি বাজার করতে। তো চলো কি কি এনেছি এসেছি। সর্ষের তেলের একটা প্যাকেট, আর নিয়ে এসেছি এই যে সাদা তেলের একটা প্যাকেট, আর নিয়ে এসেছি এই যে 5 ফোড়ন সব কিছুর সঙ্গে বেশ ভালো যায়, তো সেই জন্য এটা নিলাম। আর নিলাম এই যে লঙ্কা গুঁড়ির একটা প্যাকেট, আর নেওয়া হয়েছে এই যে চায়ের প্যাকেট নিলাম একটা, চাটা শেষ হয়ে গিয়েছিল তো। আর সঙ্গে একটা জিরে গুঁড়ো, আর নিয়েছি একটা মাজন, কারণ মাজনটা আমার শেষ হয়ে গেছে আর আমি এই মাজনটাই বরাবরই ইউজ করি। আর হচ্ছে এই যে একটা দুধ নিয়েছি। আর যে জিনিস নেওয়া হয়েছে এই যে হলুদ গুঁড়ির প্যাকেট নিয়েছি একটা, অনেক দিন করে চলে যায়। আর এই যে 1 কেজি পেঁয়াজ নিয়েছি, সঙ্গে আছে এই যে একটা সার্ফ এক্সেল, আর নেওয়া হয়েছে এই যে চাল, এই চালটা নিয়েছি। তো এই হচ্ছে আমার গ্রসারির জিনিসপত্র। আর যেহেতু বাড়িতে কেউ থাকে না, সবটা নিজেকেই করতে হয়, কিছু করার থাকে না। তো আজকে ওয়াকিং করতে গিয়েছিলাম, গিয়ে এগুলো নিয়ে এসেছি। মাথার ভেতর না একটা আলাদা রকম চাপ, যেন মনে হয় অনেক বোঝা আমার মাথার উপর কেউ চাপিয়ে দিয়েছে, আর তার ভার আমাকে জোর করে বহন করতে হচ্ছে। এই কষ্টটা সবসময় মনে হয়। আর সত্যি কথা বলতে কি, তোমাদের দাদাভাই যখন বাড়িতে আসে, যখন আমি ওর কাছে বসি, তখন যেন একটা আলাদা রকম অন্য শান্তি অনুভব করি। কিন্তু ও যখন চলে যায়, সেই শান্তিটা কোথায় যেন পালিয়ে যায়, আবার মাথার উপরে সেই বস্তার ওপর বস্তা বোঝা যেন মাথার ওপর পড়ে যায়। এই কষ্টগুলো কে বোঝে না আমি সত্যিই জানি না, তবে কিন্তু এই কষ্টগুলো আমার মধ্যে হয়। আর সব থেকে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ভুলে যাওয়া। আমি মানুষকে আজ দেখি, কিন্তু 2 দিন পর আমি তাকে ভুলে যাই সে কে। তো এই জিনিসগুলোর জন্য সত্যি কথা বলতে কি প্রচণ্ড কষ্ট হয়। কখনো কখনো তো প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা হয়ে মাথা ব্যথা করে পুরো একদম ফেটে যায়। কিন্তু তারপরও আমি কারো কাছে কিছু শেয়ার করতে পারি না যে আমার শারীরিক কী সমস্যা হচ্ছে, বা আমার মনের ভেতর কী চলছে, বা আমার মাইন্ডের ভেতর কী চলছে। কারণ আমি এরকম কাউকে সেরকমভাবে পাইনি যে কাউকে বলে বেড়াবো। কখনো কখনো তো ঘুমের মধ্যে হপকা উঠে বসে রাত্রি 2টো বাজে না, 2:30 বাজে না, 3টে বাজে না, ওর ফটো দেখতে দেখতে কান্না আসে। যেমন দেখতে পাচ্ছ আজকেই, এটা হচ্ছে রাত্রি 2টো 2:30টার সময় উঠে বসে ওর ফটোর দিকে তাকিয়ে কান্না করছিলাম। কারণ সন্ধ্যে থেকে রাত হয়ে গেছে, এখনও অবধি ওর কোনো আমি খবর পাইনি, যার জন্য খুব কান্না করছিল। যাই হোক, আমার মনের বেশ কিছু কথা ছিল, সেগুলো তোমাদের কাছে বলে আমি সত্যি অনেকটা হালকা অনুভব করছি। মাথা থেকে অনেকটা বোঝা আমার নামছে। তবে কি বলো তো, সব বোঝা তো নামাবার না, বা সব কথা তো আর এখানে আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবো না। তবে কিছু কথা থাকে যেগুলো হয়তো আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে কোনো দিনই পারবো না। তবে যদি কখনো সম্ভব হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ তোমরা আমার সাথে থেকো, সঙ্গে থেকো, আর একটু সাপোর্ট করো। আশা করি তাহলে ভালো থাকবো।